গোস্ত আমরা যে কুরবানি করব, এই গোস্ত বন্টনের বিষয়টি জাহিলি আরবেরা যখন এই কুরবানি করত, তারা কাবার উদ্দেশ্যে অর্থাৎ সব কিছু উৎসর্গ করে দিত পশুর গোস্তগুলো সাদকা হিসাবে, তারা কোনোটাই খেত না। তো এই আলোচনাটি পাওয়া যাবে কুরতুবী তাফসিরে সূরা হজ 22 নম্বর সূরা, আপনার 28 এবং 36 নম্বর আয়াতে তাফসির খুললেই পাওয়া যাবে আলোচনাটি। তাহলে ইসলাম আসার পরে আল্লাহর উদ্দেশ্যে জবাইকৃত কুরবানির পশু গোস্ত নিজেরা খাও, অন্যদেরকে খাওয়ানোর ব্যবস্থা করে দাও। এখানে মহান আল্লাহ তাআলা সূরা হজ 22 নম্বর সূরা আপনার 36 নম্বর আয়াতে বলছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা, অতঃপর তোমরা তা থেকে নিজেরা খাও এবং অন্যদেরকে খাওয়াও, যারা চায় না তাদেরকে দাও, যারা চায় তাদেরকেও দাও। তারপরে আল্লাহ তাআলা সূরা হজের 22 নম্বর সূরা 28 নম্বর আয়াতে আরেক জায়গায় বলছেন যে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, অতঃপর তোমরা খাও এবং দুস্থ অসহায় গরিব ফকির মিসকিনকে খাওয়াও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির গোশত 3 ভাগ করে রেখেছেন, 3 ভাগ করে বিতরণ করেছেন। 1 ভাগ নিজের পরিবারকে। তাহলে গোশতটাকে কয় ভাগ করতে হবে? 3 ভাগ করতে হবে। কে বলছেন? ইবনে আব্বাস বলছেন যে আল্লাহর নবী 3 ভাগ করতে বলেছেন। আর প্রথম 1 ভাগ নিজ পরিবারে খাবে, এরপরে আরেক ভাগ অভাবী প্রতিবেশীকে দিবে, অভাবী প্রতিবেশীকে দিবে যারা কুরবানি করতে পারেনি, যারা কুরবানি করতে পারেনি করেনি, তাদের যে প্রতিবেশীগুলো রয়েছে সেই প্রতিবেশীগুলোকে 1 ভাগ দিতে হবে। কিন্তু আমাদের সমাজে চালচলনটা ভিন্ন, যে আত্মীয় স্বজন যারা কুরবানি করেছে তাদেরকেই দাও, ফকির মিসকিন থাক, এটা চলবে না, এটা করা যাবে না। এই 1 ভাগ প্রতিবেশীর কথা বলা হয়েছে, যারা কুরবানি করছে তাদেরকে দিতে বলেছে না, যারা কুরবানি করতে পারেনি তাদেরকে দিবেন। কেন আপনি যারা কুরবানি করেছেন তাদেরকে আপনি দিচ্ছেন? এটা শরীয়ত সম্মত নয়। আপনাকে 3 ভাগ করতে বলেছে, 1 ভাগ নিজে খাবেন এবং অপর ভাগ হচ্ছে আপনার প্রতিবেশীকে দিবেন। এরপরে আপনার আর 1 ভাগ সায়েল ফকির মিসকিন, আপনার দরজায় এসেছে চাইতে ফকির যে আমি কিছু বস্তু চাই, তাকে দিবেন। যারা ফকির মিসকিন সায়েল যা আমাদের এলাকাতে দেখা যায় বাড়ি বাড়ি গিয়ে চায়, তাদেরকে দিবেন। তাহলে আপনার গোস্ত এভাবে বন্টন করতে হবে। এই নিয়ম করলে আপনার গোস্তটা সঠিকভাবে আপনার বন্টন হবে, কম বেশি হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আরেকটা বিষয়, আমরা যখন এই গোস্তটা আপনার জামাতে জমা করব তখন কিন্তু আমরা অনেকেই দেখা যায় যে আমরা আবার জমা দিলাম, আবার ওই জমাকৃত থেকে আমরা নিয়ে আসি। এটা আচ্ছা বলুন তো, দান দিলে কি দান ফিরিয়ে নেওয়া যায়? আপনি তো ওটা দান করলেন রে ভাই, ওটা তো আপনি দিয়ে দিলেন, আবার কেন ওটা আপনি নিয়ে আসবেন? না, যারা জামাতে আপনার কুরবানি দিতে পারেনি, সর্দার সাহেব, মতব্বর সাহেব, মডেল সাহেব, ওখানে সুন্দর করে লিস্ট করে যারা কুরবানি করতে পারেনি, আপনি যেটা দান করলেন ওই দান পুরস্কৃত বস্তুগুলো সে বিতরণ করবে। এটা হচ্ছে শরীয়ত। আর আমি কুরবানি দিলাম, দিয়ে আসলাম, তা অমুক আছে, তো হ্যাঁ আছে, এক গোস্ত নিয়ে যাও। আচ্ছা বলুন তো, আপনি তো দিলেন রে ভাই, বমি করে ফেলে দিলেন, আবার বমি আবার খেলেন কি করে? এটা একটা আশ্চর্যকর কথা না? তো শরীয়ত যেভাবে বলে সেভাবে চললে আপনার আমার জন্য কল্যাণ রয়েছে। আর আপনার নিজের মনের যে মন যা চায় তাই যদি করেন তাহলে সঠিক হবে না। তাই আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।